এতদিন বিজেপি অভিযোগ করত ভুয়ো ভোটারের নাম, সেখানে কিন্তু ভুয়ো ভোটার দিয়ে দেদার ছাপ্পা ভোট তুলছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকটাকে শক্ত করছে। এমনকি তৃণমূল ঘনিষ্ঠদেরই নাকি বিএলও পদে নিয়োগ করা হয়েছে। আর এবার পুরো উলট পুরাণ দেখা গেল হাওড়ায়। সেখানকার এক তৃণমূল বিধায়ক বলছেন বিজেপি ঘনিষ্ঠদের বিএলও করা হয়েছে, যার ফলে ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে না। বিজেপির হয়ে ছাপ্পা ভোট পড়বে দেদার। এই তৃণমূল বিধায়ক যা অভিযোগ করেছেন তা শুনে মনে হবে এলাকার হিন্দু ভোটারদের ছেঁকে মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দিতে এই চক্রান্ত। যিনি এই অভিযোগ করেছেন তিনি আর কেউ নন, তিনি উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। তার অভিযোগ বিজেপির ঘনিষ্ঠরাই বিএলওর দায়িত্বে রয়েছেন। বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারদের নাম রেখে বিজেপি নির্বাচন কমিশনকে সাহায্য করছে রিগিং করতে। বেশ কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠর ছবি সহ তাদের বিএলওর দায়িত্বে থাকার প্রমাণ, সেগুলো কিন্তু তিনি একেবারে সামনে এনেছেন এবং তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যে বিএলওরা কাজ শুরু করে দিয়েছেন এসআইআর এর। আর এই অভিযোগ সামনে আসতেই কিন্তু রাজনীতির আঙিনা যথেষ্টই তোলপাড় পড়ে গিয়েছে। তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। শুনুন, ভারতীয় জনতা পার্টির এটা টোটালি একটা প্ল্যানিং নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মতে পরাস্ত করা যাচ্ছে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে। বারবার আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন এই কথাটা। বারবার তিনি বলছেন যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, এসআইআর হোক। কিন্তু এসআইআর, আজকে আমরা যেটা বলছি, এসআইআর ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে আজকে সায়েন্টিফিক রিগিং করছে বাংলার। আজকে বাংলার প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। আজকে মৃত ভোটার রেখে দিচ্ছে। এই সমস্ত যারা বিএলও, এরা যদি বিএলও হয়, এরা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের সাথে যুক্ত রয়েছে। এরা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা নেত্রীর সাথে যুক্ত রয়েছে। এরা ভারতীয় জনতা পার্টি করে, সে করুক, আমার কোনো অসুবিধে নেই। সে একটা বিএলও, একটা স্কুল টিচার বা একটা অঙ্গনবাড়ি বা একটা হেলথের মেম্বার, সে যদি বিএলও হয় আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা, 10ই ফেব্রুয়ারির পর যদি সাধারণ মানুষের যদি এরা ভোটার লিস্ট থেকে নাম কেটে দেয়, যদি মৃত মানুষের ভোটের নাম থাকে, তাহলে কিন্তু তাহলে যদি মৃত মানুষের নাম থাকে, যদি স্বচ্ছ, যদি বৈধ ভোটারের নাম কাটে, আমরা কিচ্ছু করব না। সাধারণ মানুষ ওই অঞ্চলে, ওই বুথে এদের পিঠের চামড়া কিন্তু গুটিয়ে দেবে। পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম, পিঠের চামড়া গুটিয়ে দেবে, এর বাড়িতে ঢুকে মারবে। যদি একটা ভুল হয়, এটা সাধারণ মানুষ করবে। মানুষ ভিটে জমি বাড়ি রক্ষার লড়াই এটা। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট চাই। কিন্তু এদেরকে কন্ট্রোল, এরা যদি, এদের হাতে সমস্ত ক্ষমতা, এদের হাতে সমস্ত পাওয়ার, যে আমি সাধারণ মানুষ আমার ভোটার নামটা কেটে দিতে পারে, মৃত মানুষের নাম রেখে দিতে পারে। মৃত মানুষের নামগুলো রেখেই তো ভারতীয় জনতা পার্টি এই ভোটের সময় তো রিগিং করবে। যারা লেফট, যারা চলে গেছে এখান থেকে, তাদের নামগুলোকে রেখে দিয়ে তারা রিগিং করবে, তারা ফলস মারবে। তাদের জন্যই তো এই বিএলও গুলোকে করা হয়েছে প্ল্যানিং ভাবে। এ তো একদম নির্বাচন কমিশন থেকেই প্ল্যানিং সিস্টেম তৈরি করে হয়ে এসেছে। অন্যদিকে উত্তর হাওড়া বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় এই যে দাবি রয়েছে সেই দাবিকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন। তিনি বলছেন যে তৃণমূল নেতারা এর আগেও তাদের ঘনিষ্ঠ বিএলওদেরকে দায়িত্ব দিয়েছেন, যার অভিযোগ নির্বাচন কমিশনের কাছে রয়েছে। তৃণমূলের যদি কোনো বিএলও সম্পর্কে অভিযোগ থাকে তাহলে নির্বাচন কমিশনে জানাতেই পারেন। উমেশ রায় কি বলছেন শোনাবো। ইলেকশন কমিশনকে বিভিন্ন বিষয় নিয়ে আমি একটা অভিযোগ দায়ের করেছিলাম যে উত্তর হাওড়া বিধানসভার অন্তর্গত অনেক বিএলও এরকম আছেন যারা সরাসরি টিএমসি পার্টির সঙ্গে যুক্ত আছেন। আমি যখন এই অভিযোগ করেছি তখন উত্তর হাওড়া মাননী বিধায়ক বলেছিলেন যে আমার নাকি মানসিক অবস্থা ভালো নেই, আমি নাকি পাগল, আমি এটা বুঝি না। তাহলে কি বিএলও গুজরাট থেকে আর দিল্লি থেকে আনতে হবে? সেই বিধায়ক আজকে অভিযোগ তুলছেন যে অনেক
এরকম বিএলও আছে যাদের বিজেপি থেকে সম্পর্ক আছে, তাহলে উনি কি শুধু মিডিয়ার মাধ্যমে বলার জন্য আছেন? উনি তো সত্তাধারী পার্টির একটা নেতা, এমএলএ, তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার সভাপতি। উনি কেন পদক্ষেপ নিচ্ছেন না? ওনার কে বারণ করেছে? রাজনীতি করতে গেলে ঝট করে কিছু বলে দিলে সমস্যার সমাধান হয় না। আপনাকে বিষয় বুঝতে হবে। যখন বিএলওর কাজ, একজন ব্যক্তি গিয়ে মানুষের কাছে কাজ করবে, সে নিরপেক্ষ না থাকলে সে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তার জন্য আমি আমার অভিযোগ তুলেছি। যদি ওনার কাছে কোনো অভিযোগ থাকে তাহলে আমার ওনার কাছে অনুরোধ আছে, উনি ইলেকশন কমিশনকে জানান। যদি ওনার কাছে ইলেকশন কমিশনের ফোন নাম্বার নেই, ইমেল আইডি নেই, তাহলে উনি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ওনাকে ডিটেলসগুলো দিতে পারি। অন্যদিকে সিপিএম নেতা শঙ্কর মৈত্র সরাসরি অভিযোগ করেন যে এসআইআরকে সামনে রেখে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেছে দুই দলই, যাতে করে মানুষকে আতঙ্কিত করতে পারে, এটাই তাদের লক্ষ্য। একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে বলেছেন যে মৃত ভোটার বা অন্যত্র চলে যাওয়া ভোটারের নাম থাকলে তাদের নাম ব্যবহার করে ভোট ব্যাংকে শক্ত করা যাবে। এখানে এসআইআর নিয়ে রীতিমতন ভয় দেখানো হচ্ছে। কি বলছেন শঙ্কর মিত্র, শোনাবো। আসলে এসআইআর নিয়ে এরা এমন একটা আতঙ্ক মানুষের মধ্যে তৈরি করতে চাইছে যাতে মানুষ ভয় পায়। মানুষকে আতঙ্কগ্রস্ত করার, হয়রানি করাই হচ্ছে এরকম ধরনের দক্ষিণপন্থী রাজনীতির মূল কাজ। সেটাই ওরা করছে। আমরা যেটা স্পষ্ট করে বলতে চাইছি, প্রকৃত ভোটাররা যেন এইবারকার এসআইআরে ভোটার লিস্ট থেকে বাদ না হয়, প্রত্যেকের নাম থাকে, একটা স্বচ্ছ সুষ্ঠু ভোটার লিস্ট তৈরি হোক। তৃণমূল কংগ্রেস চাইছে যত মরা লেফট ভুয়ো ভোটার আছে তারা সব থেকে যাক, তাহলে ওদের সুবিধে হবে। আর বিজেপি নাগরিকত্বকে ইস্যু করে ব্যাকডোর দিয়ে তারা একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছে, যেটা ওদের এই ধর্মকে হাতিয়ার করে যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, সেটাই হচ্ছে ওদের কাছে মুখ্য। সেই জন্যে বাংলাদেশি, রোহিঙ্গা এইসব বলে আসলে ওরা দলিত, গরিব মানুষ, পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে। এই তো বিহারের এক্সপিরিয়েন্স দেখুন না, এমনি যা দেখতে পাওয়া যাচ্ছে যে হাতে গোনা 3টে রোহিঙ্গা, যা সব বেরোচ্ছে আর কি, জানি না অফিসিয়ালি কতটা সত্যি আমি বলতে পারবো না। আর মনে হয় গোটা 50-60 মুসলিমের নাম বাদ গেছে। আর ওখানে নাকি 43 লক্ষ না কত লক্ষ যারা হিন্দু নেপাল থেকে এসছে তাদের নাম বাদ গেছে। মানে এই সবটাই হচ্ছে বিহারের পলিটিক্সটা ছিল আপনার এসআইআরকে কেন্দ্র করে সাম্প্রদায়িক রাজনীতি। পশ্চিমবাংলাও সেটা করবার চেষ্টা করছে। সেটাকে নিয়ে বিরাট শোরগোল, মানুষকে আতঙ্কগ্রস্ত করা, মানুষ ভয় পেয়ে গেলে তারা শাসকের অনুগত হবে, ওরা এটা চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভূত ভোটার তাড়াতে হবে, ফ্রেশ ভোটার লিস্ট হবে। প্রত্যেকটা লোক যাদের ভোট আছে কেউ যাতে ভোটার লিস্টের বাইরে না যায়, সেটা দেখা হচ্ছে কাজ। আর এই কাজ করবার জন্য ইলেকশন কমিশনকেই দায়িত্ব নিতে হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।